সুন্দরভাবে যদি একটু দিনটা শুরু করা যায় তাহলে না সারা দিনটা দেখবে খুব সুন্দর কাটে। আমার তো তাই মনে হয়। আগের দিন ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ তোমাদের দেখিয়েছিলাম, সেখানে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেক কিছু আমায় জিজ্ঞাসা করেছো। তারই মধ্যে একটা বন্ধুর কোয়েশ্চেনের আনসার আজকে আমি আমার ভিডিওতে দেব। আশা করি তোমাদের সবার খুব খুব কাজে আসবে। আগে ওই বন্ধুটির কমেন্টটা আমি পড়ে নিই, তারপর রিপ্লাইয়ে আসছি। ওর নাম হচ্ছে লক্ষ্মী দাস, ওর ওয়েট হচ্ছে 73 কেজি। আমায় বলেছিল যে কিছু প্লিজ যোগা, আমি কি ব্রেকফাস্ট করব, কি লাঞ্চ করব, কি ডিনার করব, কিভাবে আমি আমার ওয়েটটাকে কমাবো, প্লিজ আমার জন্য একটা আলাদা করে ভিডিও বানাও। অনেকবার আমাকে ও প্লিজ প্লিজ কথাটা বলেছে। প্রথমেই বলি, প্লিজ আমাকে তোমরা কেউ প্লিজ বলবে না, আমাকে বলবে, আমি চেষ্টা করব গো। আমি তো বললাম আমি কোনো ট্রেনার নই, বা আমি কোনো ডায়েটিশিয়ানস নই বা নিউট্রিশিয়ানস নই যে আমি তোমাদের সব কিছু বলে দিতে পারবো। তার জন্য কিন্তু প্রপার ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ানস, ট্রেনারের কাছে তোমাকে অবশ্যই যেতে হবে। হ্যাঁ, আমি তোমাকে একটা ছোট্ট দিদি হিসাবে গাইড করতে পারি, আমি যেভাবে আমার লাইফ লিড করি সেইটা আমি তোমাদের বলে দিতে পারি। এর থেকে এক্সট্রা কিন্তু আমি কিচ্ছু তোমাকে বলতে পারবো না। দেখো, আমার যখন ওয়েট 75 কেজি ছিল, তখন আমাকে ডক্টর যেমন যেমন বলেছিল আমি ঠিক তেমন তেমন মানার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমি প্রচণ্ড পরিমাণে হাঁটতাম। শীত, গ্রীষ্ম, বর্ষা, আমি বারবার বলেছি আমি ডেলি, যেহেতু আমার মেয়ে তখন ছোট ছিল, আমি সকালবেলা বেরোতে পারতাম না মেয়েকে ফেলে। আমার মেয়েকে যখন বিকেলবেলায় ঘুমোতো না, তখন আমি সেই সময়টা হাঁটতাম, প্রচুর জোরে জোরে হাঁটতাম, এত জোরে জোরে হাঁটতাম যে আমার শরীর থেকে ঘাম বেরোতো। ব্যাপারটা বুঝলে, হাঁটার মতন হাঁটতে হবে। এই হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি হেঁটেই এসে গ্রিন টি খেতাম। আমি কোনো রকম দুধ চা খেতাম না, চিনি দেওয়া চা খেতাম না, প্লেন গ্রিন টি 1 কাপ খেতাম। আমি সেই যে আমার জীবন থেকে চিনি খাওয়া সুগারটাকে আমি বর্জন করেছি। এখন আমাকে কেউ যদি 1 কাপ ঘন দুধের চিনি দিয়ে চা করে এসে বলে যে এটা খাও, আমি খেতেই পারবো না। আমার দেখেই আমার একটা অভক্তি চলে আসবে। তাই জীবন থেকে আমি চিনিটাকে টাটা বাই বাই করেছি। তবে হ্যাঁ, তোমরা জানো আমার যারা ডেলি ব্লগ দেখো যে আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। মাঝে সাঝে কিন্তু আমি একটু মিষ্টি খেয়ে নিই, তখন 2-1টা কিন্তু লোভে পড়ে খেয়ে নিই। তো তার জন্য আবার প্রপারভাবে কিন্তু আমি এক্সারসাইজ করে সেটাকে আমি বর্জন করে দিই। নেক্সট টিপসটা নিয়ে আমি একটু পরে ফিরছি। আজকে আমার কত অ্যালামুন্ডা ফুটেছে দেখো, ওই দেখো, এই একটা কালারের অ্যালামুন্ডা পুরো সাদা, আর ওটা হচ্ছে হলুদ। আর আজকে ওয়েদারটা শুধু দেখো, পুরো মেঘলা, মনে হয় এই বৃষ্টি আসবে আসবে। 3-4 দিন যা গরম দিয়েছিল, বাপরে বাপ, আমার গাছপালার অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন পুরো গাছের পাতাগুলো হলুদ হয়ে কি অবস্থা দেখো, দেখেছো, পুরো শুকিয়ে গেছে, পুরো ন্যাড়া হয়ে গেছে, হলুদ হয়ে সব গাছের পাতাগুলো আমার পড়ে গেছে জানো। এই সময়টা না খুব বাজে অবস্থা থাকে। আবার বর্ষাটা কেটে যাবে যখন, তারপর দেখবে আবার বাগান ঠিকঠাক হয়ে যাবে। শীত আসবে তখন আবার ঠিক হয়ে যাবে। এই দেখো কত হলুদ হয়ে গেছে পাতাগুলো, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। আর আমার না একটা টগরের মধ্যে এই টগরটা আবার এত ভালো লাগে কি বলবো, কয়েন টগর, তোমাদের আগেও দেখিয়েছিলাম। খুব বেশি হয় না কিন্তু কিন্তু যে কমন যে টগরগুলো হয় সেই রকম এত বেশি হয় না, খুব কম হয়, 5-6টা করে হয়, কিন্তু মোটা মোটা দেখো কি মোটা মোটা পাপড়িগুলো, বুঝেছো। এই হচ্ছে, চলো, পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে। আজকে ছাদ বাগানে বেশি ফুল ফোটেনি জানো তো, এখন বেশি বেশি ফুল ফুটছেই না, অল্প অল্প ফুল ফুটছে। গাছের অবস্থা খুব খারাপ এখন জানো তো, বর্ষাতে না গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। বর্ষা না, রোদে, এখন তো আর বৃষ্টি হচ্ছেই না। আর যদি বৃষ্টি হয় তাহলে গাছগুলো একটু বাঁচবে। চল, মা উঠে গেছে। জ্বালা বলো, আমার স্ট্যান্ডটা, ক্যামেরার স্ট্যান্ডটা মোবাইলের স্ট্যান্ডটা আনতেই ভুলে গেছি। আবার আমার ছাদে যেতে হবে জানো, আবার রোদ উঠে গেছে। ভাবলাম বৃষ্টি হবে, আবার রোদ উঠে গেলো। ক্যামেরার স্ট্যান্ডটা কোথায় রেখেছি, এই দেখো, এটাই নিয়ে যেতে ভুলে গেছি। এখন নিচে গিয়ে কী করে ভিডিও করবো দেখতে খুঁজে পাচ্ছি না। তারপর মনে হলো আমি তো ছাদে নিয়ে গেছিলাম স্ট্যান্ডটা ভিডিও করার জন্য। এই হয় জানো, কতবার যে ওপর নিচ করতে হয়, স্ট্যান্ডটা নিয়ে না পারি না। এই আমার অস্ত্র, এইটা না হলে আমি ভিডিওই করতে পারবো না। চলো,
তো হ্যাঁ, যেটা বলছিলাম, জানো তো জীবন তো আমাদের একটাই ভগবান দিয়েছে বলো, সেইখানে যদি সব কিছু ত্যাগ করে দিই, সব খাওয়া বর্জন করে দিই, তাহলে আমরা বাঁচবোটা কী নিয়ে বলো তো? তাই সব কিছু খাও, কিন্তু পরিমাণ মেপে খাও, মানে একটু একটু করে খাও। আমি পার্সোনালি জানো তো কার্বোহাইড্রেটটা খুব একটা খাই না। তারপরে ধরো রেড মিট খাই না। রেড মিট খেলে কীরকম, ধরো 9 মাসে 6 মাসে খাই 2 পিস খাই, 2 পিসের পাশে কিন্তু 3 পিস আমায় কেউ খাওয়াতে পারবে না। আমি ভাতের বদলে আমি সবজি, আমি মাছ মাংস, প্রোটিনটা আমি খুব ইনটেক করি, যেমন মাছ মাংস ডিম সোয়াবিন পনির আমি প্রচণ্ড পরিমাণে খাই। তবে দেখো সবার শরীর কিন্তু সমান নয়, অনেকের পনির খাওয়া বারণ, অনেকের সোয়াবিন খাওয়া বারণ, এইটা না না যার যার মানে শরীরের ওপর ভ্যারি করে, জানো তো। একটা ভিডিওতে তো সব কিছু বলা যায় না গো। তুমি আমার ডেলি ব্লগ ফলো করো, আমি প্রত্যেকটা দিন কোনো না কোনো টিপস অবশ্যই তোমার সাথে শেয়ার করব। চা ঢালছে, সেটাও কত অ্যাস্থেটিক্স ভাবে ঢালছে, মানে আমি ভাবি, কিন্তু বিশেষ করে এখন আমরা অত সময় নেই যে চাটা ঢালবো, 3-4টে অ্যাঙ্গেল ঠিক করে তারপর চাটা ঢালবো। মনে হয় কত করে চাটা ঢেলে তারপর খেয়ে আবার ঘর সংসারে আর একটা কাজ করতে শুরু করে দিই, এই হয়ে যায় ব্যাপারটা। যার যেমন সময় সে সেরকম ভাবে ভিডিও করে গো। চলো রেডি না, চলো আমি যাচ্ছি, তুমি যাও। রিমোটটা কোথায় গো মা? একটা মিনিট। তো আমাকে একটা বন্ধু আগের ভিডিওতে, দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ আমাকে, একটু ব্রাইটনেসটা বাড়াই। তো একটা বন্ধু আমাকে আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা তুমি না দিদিভাই তুমি কি সিরিয়াল দেখো, বাংলা সিরিয়াল দেখো? তো আমাকে হঠাৎই জিজ্ঞাসা করেছে। তো সত্যি কথাই কমেন্টটা পড়ে আমি নিজেও ভাবছি যে সত্যি তো আমি বাংলা সিরিয়াল দেখা লাস্ট কবে দেখেছি বা কবে বন্ধ করেছি আমার নিজেরই গোচরে নেই, এবার নিজেরই মাথাতে নেই। আমি লাস্ট বাংলা সিরিয়াল দেখেছি শ্রীময়ী, বলে দিলাম। ইন্দ্রাণী হালদারের শ্রীময়ীটা আমার ভীষণ ভালো লাগতো। তারপর লাস্টে এত মানে গেজি এত বেশি বাড়িয়ে ফেলছে জিনিসটাকে নিয়ে, এতটা খিচুড়ি বানিয়ে দিচ্ছিলো, তারপর দেখা বন্ধ করে দিয়েছি। তারপর থেকে আমি আর কোনো বাংলা সিরিয়াল দেখি না। আমি সিরিয়াল দেখা পছন্দ খুব একটা করতামও না, কিন্তু হ্যাঁ যেগুলো যেমন অঘুবতী সুন্দরী হতো, তারপরে আগে অনেক সুন্দর সুন্দর সিরিয়ালগুলো হতো, সেগুলো দেখতাম, জানো তো। কিন্তু এখন যে সিরিয়ালগুলো দেখি সেই গড়পাতটা একই হচ্ছে, ত্রিকোণ প্রেম, দুটো নায়ক একটা নায়িকা, নাহলে দুটো নায়িকা একটা নায়িকা নায়ক, না হলে কূটনৈতিক বুদ্ধি, নাহলে কীভাবে সংসার ভাঙা যায়, না হলে এ ওর ক্ষতি করছে, এ ওর এই করছে, মানে এই হচ্ছে মোদ্দা, মানে এখন সিরিয়ালের মধ্য মানে মেন বিষয়। তো ওই জন্য আর আমি দেখি না, ওই তো একই ব্যাপার। এখন আমি যেগুলো দেখি সেগুলো হচ্ছে টম অ্যান্ড জেরি বলতে পারো, মিস্টার বিন বলতে পারো, গোপাল ভাঁড় বলতে পারো, যে কমেডি সিরিজগুলো হয় না, যেগুলো মানে যেগুলো দেখলে আমাদের হাসি পায়। কারণ সত্যি কথা বলতে গেলে এখন তো আমাদের জীবন থেকে স্মাইলটা তো উড়েই গেছে না, সারাদিন চিন্তা ভাবনা ডিপ্রেশন এই নিয়েই আমরা পড়ে আছি। তো কিছুটা সময় যদি কোনো জিনিস ভালো জিনিস দেখে আমাদের মুখে যদি একটু হাসি আসে বা স্মাইলিং ফেস আসে, তাহলে ক্ষতি কী? তো ওই জন্য আমি যখনই অফ টাইম পাই তখন আমি আমার মা সোফায় বসে হয় মিস্টার মানে বড়ো স্ক্রিনে টিভিতে হয় মিস্টার বিন, নাহলে গোপাল ভাঁড়, নাহলে টম অ্যান্ড জেরি, নাহলে কমেডিসে যে সিরিজগুলো হয় সেগুলো আমরা চালিয়ে দেখি আর নিজেরাই হাসি। তো এই হচ্ছে ব্যাপার। আমি কোনো বাংলা সিরিয়াল দেখি না। আমাকে এখনকার যদি কোনো বাংলা সিরিয়ালের নাম বলতে বলো, আমি বলতে পারবো না। কোনো বাংলা সিরিয়ালের অ্যাক্ট্রেসের নাম বলতে বলো, আমি বলতে পারবো না। ইভেন আমি এখনকার সিনেমায় যে নতুন নায়ক নায়িকারা উঠেছে তাদের নামও আমি বলতে পারবো না। সে যদি বলো শর্মিষ্ঠা তুমি ব্যাকওয়ার্ডে রয়েছো বা তুমি কোন জগতে পড়ে রয়েছো, তো আমি সেই জগতেই পড়ে থাকতে পছন্দ করি। আমি এমন জিনিস দেখা পছন্দ করি যেটা আমাকে শান্তি দেয়, আমাকে হ্যাপি রাখে, বা এমন জিনিস যেটা থেকে আমি কিছু শিখতে পারি, মোটিভেশনাল। আমি অনেক পডকাস্ট দেখি, আমি অনেক ভালো ভালো মানুষের জীবনীর পডকাস্ট দেখি, সেই পডকাস্ট থেকে আমি অনেক কিছু শিখি, নিজের জীবনে অ্যাপ্লাই করি, সেই সব দেখি। সেই পডকাস্টগুলো তোমরা বলতে, তার একটা মিনিট ফোন এসে গেছে, সেই পডকাস্টগুলো তোমরা বলতে বলো, আমি বলে দেবো। কার জীবন তোমরা শুনতে চাও বলো, আমি বলে দেবো। কার স্ট্রাগল লাইফ বলতে বলো, আমি বলে দেবো। বাদ বাকি আর এইসব মানে এই ব্যাপারে এই সিনেমা সিরিয়াল এই মানে কি বলবো অবাস্তবিক জীবন, কাল্পনিক জীবন আমার দেখার লেস ইন্টারেস্ট, আমি পছন্দই করি না। আমার বাড়িতে কেউ দেখে না, আমার মেয়ে টিভি দেখে না। আমার মেয়ে দেখলে খেলা দেখে, না হলে ওই টম অ্যান্ড জেরি কার্টুন দেখে, অগি অন দ্য ককরোচেস দেখে,
এইসব দেখে। আর আমার হাজব্যান্ড ওই ক্রাইম পেট্রোল দেখলো, ক্রাইম পেট্রোল দেখে এই সব জিনিসগুলো দেখে, ও পছন্দ করে। হয় মুভি দেখে, সাউথ ইন্ডিয়ান মুভি দেখে, ওগুলো খুব ভালো লাগে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো। এছাড়া আমরা আর কেউ পছন্দই করি না, বুঝলে? তো তোমরাও বলবে হ্যাঁ তোমরা কি পছন্দ করো, কোন জিনিসটা দেখতে পছন্দ করো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো, আমার চা খাওয়া কমপ্লিট, ডায়েরি লেখা কমপ্লিট। আমি মনে করি যেই সময় আমি ওই সিরিয়াল দেখে টাইম নষ্ট করব, সেই সময় আমি এক পাতা ডায়েরি বা এক পাতা বই পড়বো, বা খুব সুন্দর কারোর জীবনের পডকাস্ট দেখবো, সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করবে, অনেক ভালো রাখবে, বুঝেছো? চলো। আমাকে আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই আমিও পিতম্বরী দিয়ে বাসন মাজি, কিন্তু পিতম্বরী দিয়ে বাসন মাজার পরও বাসনে দু একদিন পর পর দেখি দাগ হয়ে যায়। তো তোমাদের একটা কথা আমি টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই তোমরা পিতম্বরী দিয়ে বাসন মাজবে, কি করবে, বাসন যতবার ইউজ করবে, ঠাকুরকে যতবার খেতে দেবে, ততবার খাওয়া হয়ে গেলে, বাসন ধোয়া হয়ে গেলে, বাসনটাকে একটু এইভাবে না, ঠাকুরের বাসনগুলোকে একটু মানে শুকনো কাপড় দিয়ে একটু মুছে রাখবে, জলটাকে একটু ঝরিয়ে রাখবে। জলগুলোকে একটু মুছে ঝরিয়ে রাখলে না, দেখবে আর কোনো কিন্তু দাগ হবে না। তুমি দেখে নিও, এই যে দাগগুলো হয় কালো কালো, সেগুলো হচ্ছে জলে জমে থাকা জলের দাগ। ওই জন্য আমরা কি করি, মাঝে মাঝে হয়তো একটা সময় স্কিপ হয়ে যায়, কিন্তু চেষ্টা করবে যে যখনই ঠাকুরকে খাবার দাবার দেওয়া হয়ে গেল, ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেল, তুলে নেওয়ার পর ধুয়ে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে বাসনগুলোকে মুছে একটু রোদে বা একটু উবুর করে এরকম ভাবে দিলে, তাহলে দেখবে তোমার কাঁসার বা পিতলের বাসন চকচক করবে, কোনো দাগ হবে না। ঠিক আছে, এইরকমই কিন্তু পরিষ্কার থাকবে, বুঝে গেলে? চলো, বলে দিলাম। তো হাওয়া দিচ্ছে না, আজকে না একটু বেরোনোর আছে জানো তো, তাই জন্য ভাবছি ভাত খাবো না। ভাত খেয়ে না একদম বেরোনো যায় না, খুব কষ্ট হয়। তো ওই জন্য ভাবছি রুটি আর তরকারি করব। ক্যাপসিকামও রয়েছে, নষ্ট করে লাভ নেই, ক্যাপসিকামটাও দিয়ে দিই। হয়ে গেছে এই যে ক্যাপসিকাম। আর এখানে ছোলাও ভিজিয়ে রেখেছি, যে ছোলা। হ্যাঁ, জল পড়ে গেল, যা যা। ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, ধোয়াই রয়েছে, সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে করলো মা, এখানে সবজি কাটা রেডি। দেখো এখানে কুমড়ো, আলু, পটল আর হচ্ছে কি কাটলাম, ক্যাপসিকাম, হ্যাঁ কেটেছি। এটাই আজকে তরকারি করব। আর ছোলা ভাবছি, ছোলা রয়েছে জানো তো, এই দেখো একটু ছোলাও রয়েছে। মা ছোলার জলটা ফেলো তো, দাঁড়া পুরো পড়ে যাচ্ছে, দাঁড়া। তো এই ছোলা রয়েছে, ছোলা দিয়ে ভাবছি এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে, নিরামিষ তরকারি, সেটাই করবো। চলো, আর একটু পটল ভাজবো, ডাল ব্যাস হয়ে যাবে। মা ওটা বন্ধ করে হয়ে গেল না, দেখেছো আওয়াজ পাচ্ছ? এই দেখো, প্রত্যেকটা দিন সকাল বিকেল সন্ধ্যে ঘন্টার আওয়াজ কানে আসে, কি যে একটা পজিটিভ ভাইবস লাগে বলে বোঝাতে পারবো না। তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে বেশ কিছুদিন ধরে আমার একটা কাজ পেন্ডিং হয়ে আছে, জানো তো, মানে যাবো করে যাওয়াই হচ্ছে না, এত গরম, তেমন রোদের তেজ। আর আমার তো যেন মাইগ্রেন আছে, রোদে বেরোলেই না মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাবে, সেই দিনটাই আমার পুরো টোটালি নষ্ট হবে। কিন্তু আজকে মোটামুটি ওয়েদারটা সকাল থেকেই ভালো আছে, ভালো মানে কি, মেঘ করছে আবার রোদ চড়চড়িয়ে উঠছে, প্রচণ্ড ভ্যাপসা একটা গরম। কিন্তু আজকে না করলেই নয়, হাজব্যান্ড আমাকে বললো না যে করেই হোক আজকে চলো, ওই কাজ আজ না কাল না পরশু করে রাখলে সেই কাজটার হতেই চায় না। আর এইটা একদম সত্যি গো, দেখবে কাজ যদি ফেলে রাখো না, সেই কাজটা একদম হতেই চাইবে না। ওই আর এখানে আমার সোমবারের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আজকে সোমবার, ঠিক আছে। এই যে মহাদেবের পুজো করে নিয়েছি, শর্ট ভিডিও একটা বানিয়েছি, দেখি কবে আপলোড করতে পারি।
তো এখানে আমার পুজো কমপ্লিট। চলো ঠাকুর ভোগ খাক। আর এখানে এই যে তরকারি, তো অন্ধকার না, এই যে 5 মিনিটের তরকারিটা, ঠিক আছে, ছোলা ফোলা দিয়ে যেটা করেছিলাম সেটা সকালবেলা, সেটাই। এখানে পেঁয়াজ আর লঙ্কা, এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা হবে। আর আমার মেয়ে আজকে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। মা এটা সাউন্ডটা কামাও মা। আর এই যে রুটি, আর নিচে ডিম সেদ্ধ রয়েছে। এই হচ্ছে খাওয়া। কতগুলো জামা চেঞ্জ করলো, আমি ব্ল্যাক করেছি তো ওকেও ব্ল্যাক করতে হবে, ওকে ব্লু করলে হবে না, ওকেও ব্ল্যাক করতে হবে। আমি যে কালার করবো সেই কালারে করতে হবে। কি বলবো, বাবা এতে কেন আটকাচ্ছে না? হ্যাঁ চলো, আমি একদম রেডি হয়ে গিয়েছি, ঠিক আছে। চলো এবার বেরোনো যাক। বাইরে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, এখনো বৃষ্টি পড়ছে না। মামা এটাটা বাবা, আর ওটা সরিয়ে দিস। হ্যাঁ চলো ও মা, এটা ও হ্যাঁ হ্যাঁ হেলমেটটা, হ্যাঁ জলের বোতল নেবো, নিয়ে নি বলো জলের বোতল। চলো কেমন লাগছে আমায় কমেন্টে জানিও। হ্যাঁ ব্ল্যাক কালারের কুর্তিটা পরে। এটা একটা কোয়ালিটির ব্যাগ, তুমি বাবা পছন্দ করে দাও তাহলে। এইটা ভালো লাগছে, তোমার যেটা ভালো লাগছে বলো কোনটা। এইটা নিচ্ছে, এইটা নিচ্ছে, এটা খুব সুন্দর। তুমি বলো কোনটা নেবো। নিয়ে নে। কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না, তাহলে 3টে নিয়ে নিয়েছি, বাড়ি থেকে দেখাবো। তোমরা এতক্ষণে ভাবছো না যে শর্মিষ্ঠার এইটা দরকারি কাজ, একদম না গো, এইটা আমার দরকারি কাজ না, এইটা হচ্ছে বিধেয় উদ্দেশ্যের কাজ, যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আর সামনে যেহেতু পুজো, আর একদম নিউ মার্কেটের সামনে দিয়ে যেহেতু আসছিলাম, তো হাজব্যান্ডকে বললাম চলো না, হাতে তো সময় আছে, একটু নিউ মার্কেটটা ঘুরে যাই, দেখি না পুজো কালেকশন কিছু উঠেছে কি না। তাই একটু ঢু মেরে গেলাম। আমার না এই প্ল্যানেটে আসতে ভীষণ ভালো লাগে গো। এখানে যে ফুটপাতের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় এত কম দামে, এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, আমি লোভ সামলাতে পারি না। তো কাজটা কমপ্লিট করে তারপর হাতে যেহেতু একটু সময় ছিল, তাই এই টুকটাক শপিং করে তারপর বাড়িতে ফিরেছি, জানো তো। এর ওপরেরও আমি শর্ট ভিডিও বানিয়েছি, যেটাতে ছোট্ট ছোটো ক্লিপিংস দিয়ে একটু শর্ট ভিডিও। আচ্ছা, আমি যে শর্ট ভিডিওগুলো বানাই তার নোটিফিকেশান কি তোমরা পাও না, নাকি দেখো না, আমি সত্যিই বুঝি না গো। কারণ শর্ট ভিডিওতে আমি কমেন্টও খুব কম পাই, আমার ভিউজও খুব কম আসে। এর তুলনায় লং ভিডিও তোমরা দেখতে ভালোবাসো, সেটা আমি বুঝি, কিন্তু মাঝে মাঝে শর্ট ভিডিওগুলো একটু দেখবে, আমাকে একটু মোটিভেট করবে, একটু কমেন্ট করবে, তাহলে আমি মাঝে মাঝে না শর্ট ভিডিও বানাতে পারি, জানো তো। যাই হোক, তোমরা কমেন্টে বলো তো যে আমি যে দোকানটা এখন ঢুকেছি সেটা কোন দোকান, অবশ্যই কমেন্টে জানিও, দেখি তো কজন চেনো। যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ হাইপ করে দিও, ঠিক আছে। এখন কিন্তু ইউটিউবের একটা নতুন অপশান বেরিয়েছে হাইপটাও করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ অল, রাধে রাধে।